আসসালামু আলাইকুম। সকালবেলা ফেসবুকে ঢোকার পরে একটি নিউজ পেলাম। নিউজটি হচ্ছে একটি লোকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বা কেউ আগুন লাগিয়ে দিয়েছে সেটা এখনো শিওর হওয়া যায় নাই। তবে তাকে নিয়েই কিন্তু এই কয়টা দিন খুবই পরিমাণের আলোচনা হয়েছে। আর তিনি বিশেষ একজন মানুষ, যাকে নিয়ে আজ কয়টা দিন আপনারা ট্রোল করেছেন, ভাইরাল করেছেন, এবং তার একটি ভুলের কারণে বা তার কি বলবো আমি বুঝতেছি না, কিন্তু সে কিন্তু এটা তার ভুল অনুযায়ী স্বীকার করেছে যে এটা আমার ভুল হয়েছে, আপনারা বেশি দূর আগায়েন না। তিনি হলেন কাফি ভাই, যিনি হচ্ছে বইমেলাতে তার কিছু বই বাইর করছিল এবং সেখানে একটি ভিডিওতে আমরা দেখতে পাইছি যে একটি মেয়ের হাত ধরেছিল এবং সেটা আবার সে তার ভিডিওতে তার নিজের একটি ভিডিও করে সে বলেছিল যে আমি সরি, ভুল স্বীকার করেছিল এবং সবার কাছে ক্ষমাও চেয়েছিল। কিন্তু তারপরও অনেকেই আছি যারা তার এই ভিডিওটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেছি। আমি বলবো যে হ্যাঁ, আপনারা সমালোচনা করছেন, ভাইরাল হইতে চাইছেন, তাই ভাইরাল হইছেন, এই ভিডিওর মাধ্যমে মন্তব্য করে আপনারা ভাইরাল হইছেন। কিন্তু ভাই, একটা জিনিস আমি বুঝলাম না, একটা মানুষ ভুল করছে, সে ভুল স্বীকার করছে, কিন্তু তার বাড়িতে আগুন দেওয়ার এটার মানেটা কি? আমি সকালবেলা একটি নিউজ পাইলাম, যে নিউজটি আপলোড করেছেন যমুনা নিউজের একটি পোস্টে আমরা দেখলাম, মানে এটা একটা ভিডিওই ছিল যে আগুন নিভাচ্ছে, কিছু ফায়ার সার্ভিসের লোকও আসতেছে, তারা আগুন নিয়ন্ত্রণ করতেছে এবং সেখানে লেখা আছে যে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন। তো হঠাৎ করে তার বাড়িতে আগুন লাগার রহস্যটা কেমন একটু হয়ে উঠলো না, যে আজকে বরাবর কয়টা দিন যাবত তাকে নিয়ে কিন্তু ট্রোল হচ্ছে, তাকে নিয়ে ভাইরাল করা হচ্ছে, তার একটি ভিডিও সমালোচনা হচ্ছে। তো হঠাৎ করে আজকে তার বাড়িতে আগুন লাগাটা কেমন একটা রহস্যজনক না? তো এটা যদি কেউ করে থাকেন, যে বা যারা, আসলে কাজটা ঠিক হয় নাই। তো আমি সেখানে একটু কমেন্টে দেখলাম যে অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন, হ্যাঁ, অনেকে সন্তুষ্টি হয়েছেন যে তার বাড়িতে আগুন লেগেছে, তাই আপনারা খুশি হয়েছেন। আচ্ছা, সে তো খারাপ কোনো কাজ করে নাই, বা সে কিন্তু কোনো আইনত দণ্ডনীয় কোনো অপরাধ করে নাই, বা সে কোনো ইসলামিক নিয়েও কিন্তু সে কোনো বিতরিত হয় নাই, তবুও কেন তার বাড়িতে আগুন লাগানো হলো? তো এটা আমি একটু জানতে চাই যে আসলে কি কেউ আগুন লাগিয়েছেন নাকি এমনিতেই লেগেছে। কারণ এখানে একটু কনফিউজ আছি আমরা, যে কয়টা দিন তার নিয়েই কিন্তু ট্রোল করা হচ্ছে, হঠাৎ করে তার বাড়িতে আগুন লাগাটা কেমন একটা রহস্যজনক হয়ে দাঁড়িয়েছে। তা আপনারা যদি কেউ এর সত্য রহস্য জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে। এই দুইটা দিন যেই পরিমাণ তাকে নিয়ে ট্রোল করা হয়েছে, তারে নিয়ে ভাইরাল করা হয়েছে, তার ওই ভিডিওটি ভাইরাল করা হয়েছে, তার ওই ভিডিওটির মাধ্যম দিয়ে অনেকেই সেই রকম একটি ভিডিও করে আবার ভাইরাল হয়েছেন। আমি একটু সবার কাছে জানতে চাচ্ছি, আপনারা একটু ভিডিওটি আমার দেখবেন সম্পূর্ণ, যে সত্য যেটা আছে সেটা আপনারা যাচাই করবেন, কেন তার বাড়িতে আগুন লাগলো, কে বা কারা আগুন লাগাইলো, এটা একটু আপনারা জানার চেষ্টা করবেন। আর কাউরে নিয়ে এতটা ট্রোল করা ভালো না, কারণ আমরা যেভাবেই আছি, একটা ভিউর কারণে কারো ভবিষ্যৎ বা কারো জীবন নষ্ট হোক, এটা আমরা চাই না। দেখেন, আমরা যেই সব অঞ্চলে বা যেই সব দেশে যুদ্ধ লেগে আছে, তাদের কোনো খোঁজ না নিয়ে আমরা পড়ে আছি সামান্য এই একটা বিষয় নিয়ে। তা আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা অযথা কারো জীবন নষ্ট করবেন না, অবশ্যই সত্য যাচাই করবেন, এবং যদি সে ভুল স্বীকার করে সেটাও আপনারা দেখে ক্ষমা করে দিবেন। এটাই হচ্ছে আমার কথা। সকলে আমার কথায় কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, আর এটার সত্য যাচাই করবেন। ধন্যবাদ সকলকে।